नमस्कार बंधुरा मालती किचेने तुम्हारे सबाइके स्वागत। आज निये एसेछि कचु बानाबो कचुर घंट। भाबछो तो कचुर आबार घंट हय नाकि? हाँ गो बंधुरा हय कचुर घंट बानाले सबई हय। तो सकल बंधुदेर काछे आमार अनुरोध रइल सम्पूर्ण भिडियोटा देखार जन्य। देखो कचुगुलो आमि घंट करार कारणटा कि अनेक दिन हये गेछे এরকম শুকিয়ে যাচ্ছে, এ কচু দিয়ে আর কি করব ভেবেই পাচ্ছি না, সেই জন্য ভাবলাম ঘন্ট করি। তা কচুগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কা। প্রথমে কড়াইতে তেল বসিয়ে দেব। তারপরে এই যে তেজপাতা আর শুকনো লঙ্কা আমি ফোড়নে দিলাম। তেজপাতা শুকনো লঙ্কার ফোড়নে দেওয়ার মানে হলো যে সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখো হাতে করে একটু ভেঙে দিচ্ছি, একদম ঝরঝরা ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে, যেহেতু একসঙ্গে গুটি সুটি হয়েছিল। তো হাতে করে এভাবে দিলে সুন্দর দেখো একদম ভেঙে গেল পেঁয়াজগুলো। এবার বেশ ভালো করে এখানে আমি পেঁয়াজটাকে নেড়ে নেব। তারপরে কচুগুলো দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজটা যে খুব একটা ভাজা হয়েছে তা না, কচু পেঁয়াজ যদি ভাজা হয়ে যায় তাহলে আমার কচুটা হয়তো হবে না, সেই কারণে আধা আধা পেঁয়াজ হয়েছে। তারপরে কচুটাকে দিয়েছি, নেড়ে চেড়ে হলুদ দিয়ে দিলাম, নুনও দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব। দেখো নাড়তে নাড়তে কালারটা কত সুন্দর হয়ে এসছে। ঠিক এরম ভাবেও রাখা যায়, ঠিক ভাজা ভাজা হয়, কিন্তু সেদ্ধ হয়ে গেছে বেশ ভালো হয়। যেহেতু আমি একদম ঘন্ট বানিয়ে ফেলেছি একদম ঘেটে ঘুটে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা করতে গেলে খুব চটজলদি হয়ে যায়। তো বন্ধুরা যদি বাড়িতে এরকমভাবে কচু শুকিয়ে যায় তা আমার মতন একবার ট্রাই করে দেখো, বা ঘরে কচু থাকলে এইভাবে একটু ট্রাই করে দেখো, ভালো লাগবে খেতে। আর কচু তো সবাই ভালোবাসে, আর কচু খাওয়া সত্যিই ভালো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।